হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি রেডি হয়ে গেছি আজকে ভোট। তো আজকে আমার জীবনের প্রথম ভোট দিতে যাইতেছি। আমি গত বছরই ভোটার হয়েছি, তো আজকে আমার প্রথম ভোট দিব। তো খুব এক্সাইটেড। এর আগে ভোট দেওয়া হয় নাই, ভোটার ছিলাম না, তো ভোট দিব কেমনি। তো আমার আব্বু আর আমার হাজবেন্ড অনেকবার দেখাই দিছে কেমনে ভোটের কাগজ কাগজ ভাঁজ করতে হবে, কেমনে ভোট দিতে হবে। তারপরে আমার হাজবেন্ড আবার ভিডিও করে দেখাইছে, আমার আব্বু আবার একটা কাগজ নিয়ে দেখাইছে কেমনে সিল দেওয়া লাগবে, কেমনে ভোট দেওয়া লাগবে। মানে অনেক এক্সাইটেড ভোট দেওয়া নিয়ে। তো এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব ভোট দিতে। এখন 2টার বেশি বাজে। সকাল সকাল ইচ্ছে করে যাইনি, একটু দুপুর টাইমে যাব। আর আমার সকালবেলা ঘুম ভাঙি নাই, যাবো। তো তোমাদের ভাইয়ের সাথে যাবো। তোমাদের ভাইয়া দুপুর মানে 2টার পরে ছাড়া যাবে না, নাহলে সকালে যাইতাম, কষ্ট করে হলেও ঘুম ভাঙিয়ে। এই যে আমাদের ঘগা, ভোট উপলক্ষে ওরা চলে এসেছে। কেউ কাকা তুই ভোট দিবি না? গাগা এই যে গোসল করবি না? আর আমাদের বারান্দা দিয়ে গামছা ওড়না দিয়ে একদম ভরে গেছে। ড্রেস আবার চেঞ্জ করছে, যে একটু পানি পড়ে গেছিল তাই চেঞ্জ করছি। আর এই যে তোমাদের ভাই আর আমি এখন যাবো ভোট দিতে। আমার জীবনের প্রথম ভোট। এই যে ওদের বিদায় জানাই, এখন আমরা ভোট দিতে যাইতেছি। তোমাদের ভোটে অংশগ্রহণ নাই। ওরা গরিব, ওদের ভোটে অংশগ্রহণ নাই। বসে থাকো। চলা, তোমাদের ভাই ওদের বলতেছে তোরা গরিব, তোদের ভোটে অংশগ্রহণ নাই। বাইরে অনেক রোদ, একদম টাটকা, মানে আবহাওয়াটা ভালো। কিন্তু আমরা কি একাই যাবো? ওরা যাবে না? কেমনে যাবো? অটোতে? আচ্ছা না তোর ভোটের স্লিপ নেওয়া ভুলে গেছি, এখন আবার যাইতেছি ব্যাক করতেছি ভোটের স্লিপ নেওয়ার জন্য। ওই জায়গা থেকে, ভোটের জায়গা থেকে নিতাম, কিন্তু ওই জায়গা থেকে ঝামেলা হয় খুঁজতে টুজতে, যেহেতু বাসায় দিয়ে গেছে, অত কষ্ট করার নিয়ে যাই। হ্যাঁ, তুমি জানলা কেমনি? আজকে একদম রাস্তাঘাট ফাঁকা, কিন্তু ভোটের দিন। অটো চলতেছে আর রিক্সা। হ্যাঁ, কি বলতেছ? হোন্ডা চালানো যেহেতু আরো 3-4 দিন আগে থেকে বন্ধ করে দিছে। আর আজকে একটু হোন্ডা নিয়ে যাওয়া গেলে তো ভালো যেতাম না, হোন্ডা নিয়ে ভোট দিতে যাইতাম। হোন্ডা চালানো কয় তারিখ পর্যন্ত বন্ধ? শুক্রবার পর্যন্ত বন্ধ। ও, হোন্ডা চালানো শুক্রবার পর্যন্ত নিষেধ। কালকে তো অনেকেই চালাইছিল, তবে ভাই চালাই নাই, বের করে নাই। রিক্স না নেয় ভালো সবসময়। তো আমরা কেন্দ্রে যাওয়ার জন্য অটোতে উঠে পড়ছি। এটা কিন্তু এই যে কেন্দ্রে ভোটারদের নিয়ে যায় সেই অটোই। আজকে অন্য কোনো অটো তো দেখলাম না। কেন্দ্রে নিয়ে আসার যে অটোগুলো ভাড়া করা থাকে ওইগুলোই কেন্দ্রে চলে আইছি। এখন ভোট দেবো না, কেন্দ্রে যাবো। আমার ভোট দেওয়া শেষ, আমি ভোট দিয়ে এসে দাঁড়াইছি। মানে তোমাদের বাড়ির পাশে আর একটা স্কুলের কেন্দ্র, মানে ছেলেদের আর মেয়েদের আলাদা কেন্দ্র। তো তোমাদের ভাই আমাকে বুট আর সিমের বিচি ভাজা কিনে দিতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় খাবো। আরও ওই যে সামনেই ভোট কেন্দ্র, ওই পাশে রাস্তার, তো ওইখানে ভোট দিতে যাবে। তো ওরা ভোট দিয়ে চলে আইছে। এরপরে কালকে বসন্ত দেখে কিছু গাঁদা ফুল কিনে নিলাম বাজার থেকে। ভোট দিয়ে চলে আইছি, এই যে আমার ভোটের প্রমাণ। আর এই যে তো আমার লাইফের প্রথম ভোট ডান। তো কে কে তোমরা ভোট দিছো অবশ্যই কমেন্টে জানাও। দেখি, এই যে তোমার ভাইয়া, তুমি কয় নম্বর ভোট দিলা এবার? ও, তোমাদের ভাইয়া 3বার ভোট দিছে সরকারের, আর আমি এই প্রথম। এই যে লাইফের প্রথম ভোট ডান। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নেব। অনেকক্ষণ একটু শর্ট ভিডিও করলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলাবো। আর লাইফের প্রথম ভোট দিয়েছি, তো খুব এক্সাইটেড ছিলাম, আর নতুন অভিজ্ঞতা, ভালোই লাগলো প্রথম ভোট দিয়ে। তোমরা কে কে আমার মতো লাইফে প্রথম এবার ভোট দিলা অবশ্যই কমেন্টে জানাও।
আমার প্রথম ভোট তো ডান। আমার মুখের ব্রণ করে দিতেছে রাইসা। আর আমরা এখন শুয়ে খবর চালাইছি, সবাই টিভিতে এখন খবর দেখতেছি ভোটের কি অবস্থা, মানে ভোট গণনা করতেছে, তো কে কত ভোট পাইছে সেটাই দেখতেছি, সবাই মিলে বসে আছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।